গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমার এই ফার্স্ট ব্লগ করতে যে কত কষ্ট করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আজকে ফার্স্ট ব্লগ ভুল ত্রুটি হতেই পারে। এই যে ব্রাশ করে নিলাম, ফেস ওয়াশ মুখ ধুয়ে নিয়ে এবার বিছানা, সকালবেলা বিছানা গোছানো মাস্ট। বিছানা না গোছালে ভালোই লাগে না। তারপরে টেবিল সব কিছু ফার্নিচার টার্নিচার মুছে সেগুলো পরিষ্কার করে ক্লিন, সবসময় ক্লিন থাকার চেষ্টা করি। মানে ঘর বাড়ি যদি ক্লিন থাকে তাহলে মনটাও অনেক ফুরফুরে থাকে। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আমার ঘরটা রাস্তার পাশে তো অনেক নোংরা হয়, দিনের ভিতর যে কয়বার ঝাড়ু দেওয়া হয় তার ঠিক নাই। দেখেন কত ময়লা বের হচ্ছে। এইভাবে রুমটা ঝাঁটে সকালবেলা আমার এইগুলোই কাজ থাকে। তারপরে আমার বেলকনিতে কয়েকটা গাছ আছে, সেই গাছগুলো পানি দিলাম। গাছে পানি দেওয়ার অনেক নিয়ম থাকে, যেমন সকালবেলা যদি পানি দেন তাহলে কড়া রোদ আসার আধা ঘন্টা আগে পানি দিলে গাছটা অনেক ভালো হয়। আর সন্ধ্যাবেলা আর বিকালে পানি দিতে হলে কড়া রোদ চলে যাওয়ার 1 ঘন্টা পর গাছে পানি দিতে হবে। এই যে রাস্তার পাশে বলে আমার গাছে ফুলে অনেক ময়লা হয় বলে আমি প্রতিদিনই প্রায় স্প্রে করার চেষ্টা করি। যেদিন টাইম পায় না সেদিন আলাদা কথা, কিন্তু স্প্রে করার চেষ্টা করি যেন গাছগুলো পাতাগুলোর ময়লাও চলে যায় আর পাতাগুলো অনেক সতেজ দেখায়। আসলে গাছ প্রেমীদের গাছের যত্ন নেওয়া খুব একটা শখের কাজ। এটা মানে তার ভালো লাগার কাজ। আর আমার বেলকনিতে গাছ থাকলে এমনিতেও ভালো লাগে। আমি বিকাল টাইম, সন্ধ্যা টাইম আমার বেলকনিতে বসে কাটাই। তারপরে সকালের নাস্তা করলাম। আমাদের এখানে নাস্তা বলতে দুপুর আর সকালের একসাথে রান্না হয়। আম্মু আজকে উস্তে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছে আর পটল ভর্তা করছে, অনেক কাজ। আর আমাদের একটা ছোট্ট খামার আছে, আমার আব্বু করছে, আমার আব্বু আম্মু দুজনা করছে। এই খামারে এখন এক এক পর্ব বেচে দিয়েছে বড় মুরগি, এখন ছোট বাচ্চা আছে। তারপর খামারের পাশেই আমাদের ছেলেপেলে দেখছি ঘুড়ি বানাচ্ছে, তাদের সাথে একটু গল্পগুজব করলাম। এবার গোসল টোসল করে দুপুরে আর খাবো না, ওই জন্য ভুট্টা, এখন ভুট্টার সিজন, তাই ভুট্টা ভাজি করছি। এই ভুট্টা ভাজিটা আমার খুব ভালো লাগে, এটা ফ্যামিলির সাথে খেলাম। তারপরে আজ খুব গরম পড়ছিল, দেখছি তরমুজ আছে তাই তরমুজ কেটে খেলাম। তরমুজটা অনেক বেলে ছিল, লাল মিষ্টি, খুব ভালো লাগলো খাইতে। এই যে আমি বেলকনিতে বসে আমার তরমুজটা খেয়ে নিলাম। তারপরে আম 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 কেটে আম স্লাইস করে এই ভিডিওটা নেওয়া হয়নি, আম মাখানোর এই খাওয়ার ভিডিওটা নিয়েছি। আমি আর আমার ভাই এই যে আম খাচ্ছি। আমার ভাই বলছে অনেক টেস্ট হয়েছে, সেই লাগতেছে। আসলে আম মাখা দেখে সবারই জিভে জল এসে যাবে। এই তো বিকাল, এবারে রাত্রের খাবার, বিকালে একটু ঘোরাফেরা করছিলাম। তারপরে রাত্রের খাবারে যে ঘ্যাটকোল ভাজি, তারপরে শাক ভাজিটা আমার মেজমা দিয়েছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমাদের বাসায় পাঙ্গাস মাছ সবাই পছন্দ করে। পাঙ্গাস মাছে কিন্তু একভাবে খেতে ভালো লাগে, আমার পাঙ্গাস মাছের পেটিটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। এই তো খালাম। তারপরে খাওয়া দাওয়া শেষে এই মাছটা কিন্তু রয়ে গেছে। মাছ খাওয়ার পরে এই যে পেটির এই তেলটা খাইতে কিন্তু সেই লাগে। কার কার ভালো লাগে খাওয়ার পরে মাংস বা মাছ এরভাবে শুধু শুধু খেতে, কমেন্ট করে জানায়েন। তারপরে আম্মুর সাথে রাত্রে চলে আসলাম। ওদেরকে পানির সাথে ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধগুলো না খেয়ে ওরা ঘুমাইছিল। তারপরে জাগায় আবার এইটা খাচ্ছে, আমরা ততক্ষণ দাঁড়াইছিলাম। তারপরে পানিটা চেঞ্জ করে পানি আবার মোটর থেকে নিয়ে ওদের পানি দিচ্ছিলাম। এই তো আমার ভয়েস দিতে যেয়ে অনেক ভয় লাগছে, জানি না ফার্স্ট ব্লগ কীভাবে ভয়েস দিতে হয়, ভয়েসে অনেক মানে ভুল ত্রুটি থাকতে পারে। যাই হোক সাপোর্ট করেন, প্রথম ইউটিউবে ব্লগ করা। পানি দিলাম, পানি দেওয়ার পরে এই পানিগুলো আমি আবার নিয়ে ফার্মের ভিতরে দিয়ে আসছি যেন আম্মুর কষ্টটা কম হয়। সবার উচিত বাবা মাকে হেল্প করা, প্রত্যেকটা কাজে যতটুকু
চেষ্টা করা যায়, বাবা মাকে হেল্প করে, কেননা বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে। এই তো দরজা টরজা বন্ধ করে বাড়ির দিকে গেলাম, যে ফ্রেশ হলাম রাত্রের জন্য। ফ্রেশ হয়ে এই যে ক্রিম দিলাম, এই ক্রিমটা আমার এই ফার্স্ট ব্লগে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু সবাই সাপোর্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আরও ব্লগ বানান।